বাপ দাদাদের মুখে শুনেছি আমাদের এই সর্বনাশা পদ্মা নদী বহু বছর আগে ভাঙতে ভাঙতে সেই নড়িয়া জাজিরা পর্যন্ত চলে গিয়েছিল। তারপর আবার তারা অনেক কষ্ট করে বসত বাড়ি করে সেখানে থাকার জন্য বাড়িঘর নির্মাণ করেছিল। কথাগুলো শুনলে তখন বিশ্বাস হতো না, কিন্তু আজ এই সর্বনাশা পদ্মা নদীর যে ভাঙন সেটি দেখে মনে হচ্ছে আসলে এই কথাগুলো সত্যি ছিল। সেই নদী আবার নাকি সেই নড়িয়া পর্যন্ত চলে যায় সেটা বলাই এখন মুশকিল। বারবার আমি এই পদ্মা নদীর ভাঙন নিয়ে, এর বেড়িবাঁধ নিয়ে অনেক ভিডিও করেছি এবং অনেক কথা বলেছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। কর্তৃপক্ষর কোনো দৃষ্টিগোচর হয়নি, হলেও সেটা পুরোপুরি কার্যকর হয়নি এবং সে অনুযায়ী তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, যার ফলস্বরূপ আজ শত শত বাড়িঘর, বাজার সর্বনাশা পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নিমেষে।